সুখের সময় খুব তাড়াতাড়ি যায়, দুঃখ এবং কষ্টের সময় সহজে যেতেই চায় না। তো এই যে গ্রামে আসলাম, এই সুখের সময়টা খুব তাড়াতাড়ি কিন্তু কেটেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই আর, কারণ আজকে আমাকে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হবে। আর এই দুঃখ কষ্ট ভরা মন কাকে বা বোঝাবো। এতদিন যে থেকেছি, কত আনন্দ করেছি, কত মানে হাসি ঠাট্টা আনন্দ মজা করে দিন কাটিয়েছি। আজ কিন্তু ঠিকই শহরে যেতেই হবে। আজ আর কোনো ক্রমে আমি এই গ্রামে থাকতে পারবো না। আমার গ্রাম ছেড়ে যে আমি চলে যাচ্ছি, মানে কতটা যে কষ্ট নিয়ে যাচ্ছি তা কাউকে বলে বোঝাতে পারবো না। বুক ভরা কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে এই গ্রাম, আমার জন্মস্থান ছেড়ে আবার সেই যানজট যুক্ত শহরে চলে যেতে হচ্ছে। তো কিছুই করার নেই, ভাগ্যের নির্মম পরিহাস, যেতেই হবে। তার কারণ কাল সকাল থেকে আমার ডিউটি শুরু, তো কি আর করার। সেই জন্য আজকে ভোর 7টায় গাড়ি, আমরা দুজনেই রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্য। তো ভাগ্যবশতে হয়তো আপনাদের ভাইয়া আমার সঙ্গে আসতে পারেনি, যে কোনো একটা কারণে কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে আমাকে একলা একলাই আবার সেই শহরে ফিরে আসতে হয়েছে। আপনাদের ভাইয়া আগামীকাল আসবে, আর আমি চলে এসেছি কারণ আমার সকালে ডিউটি আছে। কারণ আমাদের একটু গাড়ির টিকিটের কারণে আমরা একসাথে আসতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া বাড়িতেই থেকে গিয়েছে বলতে কি, আমরা একসাথে কাউন্টার পর্যন্ত আসি। তো টিকিটে একটু গ্যাঞ্জাম সমস্যার কারণে, আর বাড়ির থেকে জিনিসপাতি নিয়ে আসলাম, সেগুলো তো ভেঙে আসা সম্ভব না নিয়ে। তাই আপনাদের ভাইয়ার ডিউটিও মঙ্গলবার থেকে, তাই সে সব কিছু নিয়ে বাড়ি ফিরে গেছে। আর আমি একলা একলা কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে শহরে চলে এসেছি। তো যে এসে একলা একলা ভালোও লাগছে না, মনটা খুব খারাপ, এত কষ্ট লাগছে। নিজের আত্মীয় স্বজন, মেয়ে, আমার শাশুড়ি, ননদ, নানি শাশুড়ি, আপনাদের ভাইয়া, সবাইকে খুব খুব মিস করছি। এতটা মিস করছি যা বলার মতো নয়। কারণ বাসায় এসে একলা একলা মনই চাচ্ছে না থাকতে, মনে হচ্ছে আবার সেই গ্রামে ফিরে যায়। মেয়েটা কী করছে, শাশুড়ি কী করছে, তো জীবন তো চলবেই, সময় তো থেমে থাকবে না, কিচ্ছু করার নাই। আবার সে আগের মতো সেই শহরের জীবনে ফিরে এসে সব কাজকাম আগের মতোই করতে হবে। তো আমি একলা এসেছি, তাই আর বেশি কিছু রান্না করলাম না। আমার ছোটো চাচি আমার আসার সময় ভেন্ডি দিয়েছিল, তো ভাবলাম যে ভেন্ডি ভাজি করি আর ভাত রান্না করি আজকের কারণ আমি একলা রয়েছি, তাই অন্য কিছু রান্না করলাম না। সকালে আমার ডিউটি, অবশ্যই কালকের ডিউটি হয়তো হাফ বেলায় ছুটি দিয়ে দেবে, তাই আর বেশি কিছু রাঁধছি না। জীবন খুবই কষ্টের, আবার খুবই আনন্দকর। যে যেভাবে নেয় সে সেভাবেই সুখে থাকার চেষ্টা করে। জানি না আমার জীবনে কি আছে শেষ পর্যন্ত, তবে ভবিষ্যতে মনে হয় ভালোই হবে। আল্লাহ তাআলা মনে হয় ভালো কিছুই রেখেছে। তো এই যে আমি ভেন্ডিটা ভাজি করে নিয়েছি, আমার ভেন্ডি ভাজি প্রায় শেষের দিকে। আর একলা একলা মনটাও ভালো নয়, তাই ভেন্ডিটা আমি সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিয়ে ভাজি করছি, আলাদা তেলে দিই নাই। কারণ ভালো লাগছে না, রান্না তো করতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। সে জার্নি করে আসছি, এত রাস্তা। ভাবি আসার পরে আমার পাশের রুমের ভাবি ভাত দিয়েছিল, সেটা খেয়েই দুপুরে ঘুমিয়েছিলাম, যে ভালো লাগছে না, একটু ঘুম পাড়ি। তো আমি আসছি 4:30টার দিকে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, তাহলে শরীরটা হয়তো একটু ভালো লাগবে, তাই ঘুমিয়েছিলাম। তাই যে ঘুম থেকে উঠে রাত্রে আমি রান্না সেরে নিচ্ছি, কারণ সকালে আবার ডিউটি আছে। আবার সে আগের মতো সকালে উঠে রান্না বাড়া করে অফিসে যাও, অফিস করো, আবার বাসায় আসো, আবার আমার বাঁধাধরা জীবন চলে এসেছে। কি বলবো, গ্রাম যে আমার এত আনন্দ লাগে গ্রামে গেলে, কিন্তু গ্রামের সময়টা যে এত তাড়াতাড়ি যায়, সেটা মনে হয় যে ঘোড়ার মতো দৌড়াচ্ছে সময়টা। কি বলবো, কিচ্ছু বলার নাই। তারপরে চলে এসছে আবার একটু, এবার বাড়ি যেতে একটু দেরি হবে, নভেম্বর ডিসেম্বরের দিকে বাড়ি যাব। তো আমার রান্নাটাও হয়ে গেছে, তো একলা তো আর কিছু করার নেই, শুয়ে পড়বো। তাই আমি একলাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। জানি না আপনাদের ভাইয়া কী করছে এখন, আপনার ভাইয়াকে খুব মিস করছি। একলা একলা আছি না, খুব খুব মিস করছি। তো কিছুই করার নাই, কালকে আপনাদের ভাইয়া আসবে। তো সবাই ভালো থাকবেন। আর আজকের আমার ভিডিও বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।